সফল হলে চারিদিকে ভালোবাসার ছড়াছড়ি, দূর সময়ে কতজন কেটে পড়েছে তাড়াতাড়ি। বসন্তে কোকিল ডাকে শুনতে লাগে ভালো, সুসময়ে বন্ধুকে নিয়ে জ্বালাতে চায় না আলো। তো হাই ইব্রান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আমার কণ্ঠ শুনে মনে হয় আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে যে আমি অসুস্থ, তারপরেও বলি আলহামদুলিল্লাহ। আসলে কি আর করা, আল্লাহ পাক যখন যে অবস্থা রাখবে সেই অবস্থাতেই আলহামদুলিল্লাহ যেন আমরা বলতে পারি। তো আজকে আমি একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসলাম, একটা কুশি কাটার। তো টেবিল ম্যাটের অর্ডার ছিল, এই জন্যই যে কুশি কাটার দিয়ে আমি টেবিল ম্যাটটা বানাতে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে তো আমার কুশি কাটার পণ্য নিয়ে শেয়ার করা হয় না, তাই একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর দেখাবো যে আজকে একটা কালো প্রাইড কাপড়, কালো প্রাইড শাড়ি কেটে আমি যে জামা কিভাবে তৈরি করলাম সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো কথাগুলো কেন বললাম আর কিসের জন্য এই কথাগুলো, আসলে অনেক সময় হয় কি, মানুষের আশেপাশের যে কথা, আশেপাশের পরিবেশের কথাতে আসলে কথাগুলো মনে হয় যে সফল হলে চারিদিকে ভালোবাসার ছড়াছড়ি। আসলে এই কথাটাই সত্য। আপনি একটা কিছু করতে চাচ্ছেন, কেউ আপনাকে সাহস দিবে না বা কেউ আপনাকে হেল্পও করবে না বা কেউ বোঝাবেও না, হ্যাঁ তুমি এই কাজটা পারো, তুমি এই কাজটা করো। কিন্তু দেখবেন যে আপনি একা একা উদ্যোগ নিয়ে এই কাজটা করতে চাচ্ছেন বা আপনার মধ্যেই প্রতিভা আছে, আপনি এটা পারবেন, তো করবেন। তারপরে একটু সফলতার মুখ যদি আপনি দেখতে পান, তারপরে দেখবেন চারদিকের মানুষ আপনাকে কত ভালোবাসা দিচ্ছে, কত রেসপন্স দিচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, এই ভালোবাসাটা যদি আশেপাশের মানুষ বলেন আর আত্মীয় স্বজন বলেন, এই ভালোবাসাগুলো যদি একটু আগে দেখাইতো, তাহলে হয়তো নিজের কাজের চাহিদা বা কাজ করার যেই ইচ্ছাগুলো, এগুলো হয়তো আরও বেড়ে যেত, তাই না? আসলে এগুলো কথা মনের থেকেই চলে আসে, কিছু করার নাই। আর দেখবেন যে আপনি যদি একটু দুর্ভোগে ভুগছেন, তারপরে দেখবেন যে আপনার কাছ থেকে কত মানুষ যে পিছু টান নিয়েছে, সেটা আর বলার মতো না। আর সেই বন্ধুকে নিয়েই কি আপনি সুসময়ে আলোটা জ্বালাতে চাইবেন, তাদেরকে কি আপনার আর মনে হবে না। যে মানুষগুলো আপনাকে সাপোর্ট দেয় বেশি বেশি, যারা আপনার পাশে থাকে বেশি, যারা আপনাকে সাহস যোগায় যে হ্যাঁ তুমি এই কাজটা পারবে, তোমাকে দিয়ে এই কাজটা হবে, তাই না? তাদেরকেই তো বেশি মনে হয় আসলে যখন আপনি একটু সফলতার মুখ দেখতে পাবেন। সফলতা মানে এই না যে আপনি গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যবসা করে এসব করেছেন, তা কিন্তু না। আসলে সফলতা অনেক রকমের হয়। যারা ছোট আকারে, তাদের সফলতা তো একটু ছোটই থাকে, তাই না? আসলে ছোট থেকেই সবাই বড় হয়। কথায় আছে না, কেউ তো আর এক লাফে গাছে ওঠে না। সফলতার মাঝে যে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে, সেটা হয়তো কেউ দেখে না। তো একটু সফলতা অনেক পরিশ্রম, অনেক খাটাখাটনি, অনেক ধৈর্য। আর এসব কাজ যারাই করতে পারবে, যাদের মাঝে অনেক ধৈর্য আছে, যারা অনেক পরিশ্রম করতে পারে, যারা অনেক পরিশ্রমী মানুষ, অন্যের কথায় কান দিবে না, অন্যকে নিয়ে কখনো চিন্তা করবে না ও পারে আমি কেন পারবো না, এই জেদটা থাকতে হবে যে ও পারে আমি কেন পারবো না। কিন্তু অন্যের কাজ দেখে কখনো হিংসা করে আপনারা কাজ করবেন না, দয়া করে প্লিজ। অন্যের কাজ দেখে যখনই আপনি একটা কাজ হিংসা করে করতে যাবেন, সেটা পাবেন না। কিন্তু হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে ও করতেছে আমি কেন পারবো না, এই জেদটা অবভিয়াসলি আপনার ভিতরে থাকা দরকার। তো গল্প বলতে বলতে দেখেন আমার কিন্তু কুশি কাটার টেবিল ম্যাটটা হয়েই গেল। আমি যখন ভাঁজ করতেছিলাম তখন একটা গোলাপের ভাব আসতেছিল, ফুলের মতো লাগতেছিল, কত সুন্দর। আর আমি এখানে একটা কালো কালার প্রাইড শাড়ি নিয়েছি প্রথমেই, যেটা বললাম। তারপরে শাড়িতে আমি মাল্টি কালার সুতা দিয়ে কাজ করব। আমার ছেলে স্কুলে পড়ে, ওখানে এক ভাবি দিয়েছে, ওনার একটা শাড়ি দেখছিল নেভি ব্লু কালার, ওটা অনেক পছন্দ হয়েছিল। তার থেকে উনি ব্ল্যাক কালার নিবে, এই জন্য ব্ল্যাক কালার কাপড় নিয়ে এসে আমি করতেছি। আসলে করার পরে কেমন যে হয় জানি না, সেটা প্রথমে করেছিলাম নেভি ব্লুতে, এবার করতেছি কালোতে। তো অবশ্যই আপনাদের সাথে করার পর অবশ্যই শেয়ার করবো। আর কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
তারপরেই তো দেখেন শাড়িটা হচ্ছে আসলে একটা শাড়ির থেকে কতটুকু কাপড় বাঁচে, একটা শাড়ির থেকে কাপড় বাঁচে না, হাতা একটা জামা একটা ওড়নাতেই হয়ে যায়। আর সাইড থেকে হয়তো বা একটু বাঁচে, ওটা যারা একটা করবে তাদের জন্য কোনো কাজেই লাগে না। আর যারা ব্যবসা করে আমার মতো ছোটোখাটো তাদের হচ্ছে কাজে লাগে যায় ওই কাপড়টুকু। হয়তো বা কোনো ওড়নাতে পাইপিং দিব বা কোনো জামাতে পাইপিং দেবো, এইটুকু ধরনের একটু কাপড় বেঁচে যায়। তো তারপরে দেখেন গল্প করতে করতে আমি চলে আসলাম আমার আঁকানো নিয়ে। আঁকানো প্রায় শেষের দিকে। আসলে এগুলো লতা পাতা ডাল, এগুলো আঁকানো তো খুব সহজ। প্রথমে হচ্ছে আপনাকে ফুলটা মার্ক করে নিতে হবে যে আপনি কোথায় ফুল দিতে চাচ্ছেন বা কত বড় দিতে চাচ্ছেন। ফুলটা আগে ঠিকঠাক মতো জায়গায় বসায় নিয়ে মানে আঁকায় নিয়ে তারপর হচ্ছে আপনি ডাল পাতা লতা ইচ্ছা মতো আপনি দিতে পারেন। ফুলটাই হচ্ছে যে মেন জিনিস। তো আমি জামাটা আঁকানো আমার শেষ, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে হচ্ছে আমি ওড়না আঁকাবো। তো এই যে বললাম যে ফুলটা আপনার হচ্ছে মেন। তো দেখেন বলতে বলতে ফুলটা আমি এঁকে নিয়েছি। ফুলটাই হচ্ছে আসল জিনিস। তো ফুলটা আঁকানোর পরে তারপর হচ্ছে আমি আমার ইচ্ছা মতো লতা পাতাগুলো দিয়ে দিব। কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্লিজ আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন কত সুন্দর লাগতেছে ফুলটা আঁকানোর পর। আমি পুরো ওড়না জুড়ে ফুলটা আগে আঁকায় নিছি, তারপরে হচ্ছে লতা পাতা দিয়ে দিছি। তো দেখেন আমার হচ্ছে আঁকানোটা শেষ। জামা ওড়না দুইটা আঁকানো শেষ। তো তারপর হচ্ছে আমি সুতা ম্যাচিং করে কর্মীকে করতে দিয়েছি। অবশ্যই এটা উঠে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। আসলে ভিডিও দিতে পারতেছি না আমার অসুস্থতার জন্য। আর আপনারা সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আমি যেন আপনাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর যারা নতুন আপুরা আছেন ভাবিরা আছেন তারা যেন শিখতে পারে, নতুন আন্টিরা আছেন ভাবতেছেন কাজ করবেন, তারা যেন আমার দেখে শিখতে পারে। এই জন্য আসলে এগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো দেখেন কথা বলতে বলতে আমি চলে আসলাম হচ্ছে কাজ নিয়ে। দেখেন পুরো জামাতে আমি যেভাবে আঁকিয়ে নিয়েছি এভাবে এর উপর দিয়ে হচ্ছে সাদা সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়ে আমি পুরোটা আগে ভরে নিয়েছি। আসলে কালো তো এই জন্য সাদা দিয়ে ভরেছি। আর যদি আপনি লাইট কালার করেন তো লাইট কালারের উপরে সবসময় কালো কালার দিয়ে এই কাঁথাগুলো হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে হচ্ছে পুরোটা হচ্ছে আপনি ভরে দিবেন। তো দেখেন সাদা সুতো দিয়ে আমি পুরোটা একদম ভরাই দিছি। কেমন লাগতেছে, অনেক সুন্দর হয়েছে। আসলে ক্যামেরাতে যে কেমন লাগতেছে অতটা ফুটে উঠতেছে না, কিন্তু তারপরেও ভালো লাগতেছে মাশাল্লাহ। কেউ কিন্তু মাশাল্লাহ বলতেও ভুলবেন না, কতটা সুন্দর লাগতেছে তাই না জামাটা। আসলে পুরোটা হওয়ার পর কেমন হবে অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।